নমস্কার, শুভ সন্ধ্যা। তো আপনাদের জন্য যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছেন মাদ্রাসা গ্রুপ ডি 2010 সালে অনুষ্ঠিত দীর্ঘ যে 14 বছর ঝুলে থাকা সকল যোগ্য প্রার্থী তাদের যে ভাগ্য নির্ধারণ কি হবে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। ঠিক আছে, তো প্রথমে বলে রাখি যে মাদ্রাসা গ্রুপ ডি মামলায় যে বড় খবর এটাই যে আমরা দেখেছি যে 24,577 এবং পরবর্তী যে 73,978 এবং যা 24,577 যে যোগ্য প্রার্থী ছিল তাদের পরীক্ষাটি হয়েছিল সম্ভবত 28/11/2010 এবং অপরটি হয়েছিল 29/11/2011 আর 73,978 যে সমস্ত প্রার্থী তাদের প্রথম লটের পরীক্ষাটি হয়েছিল 28/11/2010 এবং পরবর্তী স্টেপে সেপ্টেম্বরে 1/9/2024। এতটুকু ঠিক আছে, কিন্তু দেখলাম যে 5ই নভেম্বর এই মাসে যখন অন্য একটি মামলার শুনানি হলো যার আইটেম নাম্বার WPA 1722 W অফ 2018 হুইজ এফআর অর্ডার ডেট ম্যাট নম্বর হচ্ছে 997। এই যে মামলাটি পেন্ডিং ছিল, তো এই মামলাটিকে পেন্ডিং করে, ঠিক আছে, তো পেন্ডিং করে মাননীয় অমৃতা সিনহার বিচারপতি মহাশয়ের এজলাসে তো এই পেন্ডিংয়ে থাকা কেসটি স্টে থাকা চলাকালীন 5ই নভেম্বর WPA 1722 2018 কেসটি ওঠে এবং যার এমডি হাবুলস এবং আদার্স হলেন বিশ্বরূপা ভট্টাচার্য এবং গোলাম মঈনুদ্দিন, পূজা মণ্ডল এবং কমলেশ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ মুখার্জি, সঙ্গীতা ভট্টাচার্য ও মধুরিমা সরকার। যার আইটেম নম্বর বলছি, ডেট ছিল 5ই নভেম্বর এবং 1/2। এই যে আইটেম, তো এদের একটি মাদ্রাসা গ্রুপ সংক্রান্ত আগে যে বিজ্ঞপ্তি হয়েছিল সেই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে যে কেসটি অর্থাৎ যে স্টে উঠেছিল সেই স্টের উপর ডিপেন্ড করে আগে একটি পেন্ডিং থাকা বিচারাধীন সেই কেসটি স্টে চলাকালীন কিন্তু সেখানে হিয়ারিং হয়েছিল। তাতে দেখা যায় যে মাননীয় অনারেবল জাস্টিস অমৃতা সিনহা মহাশয় উনি পুরো ব্যাপারটা দেখলেন এবং উভয় পক্ষের যিনি আইনজীবী ছিলেন এবং পুঙ্খানুপুঙ্খ বিচার করলেন। তিনি কিন্তু দেখলেন যেহেতু এটি স্টে রয়েছেন, পুরো ব্যাপার অর্থাৎ পুরো ম্যাটারটাকেই তিনি কিন্তু পুনরায় আবার স্টে অবধি টেনে দিলেন এবং তিনি এও বললেন যে 21 দিনের মাথায় যদি কারো কোনো মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত অর্থাৎ 4 সপ্তাহ 21 অথবা 28 দিন, এই দুটি বললেন যে 4 সপ্তাহের মধ্যে যদি কারো কোনো সংক্রান্ত মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত কোনো অভিযোগ থাকে তিনি কিন্তু আবার পুনরায় আপিল করতে পারে। তথাপি স্টে উঠে গেলে তিনি আর কোনো মতেই কিন্তু আপিল করতে পারবে না, সেই সঙ্গে তিনি বলে দেন। তো এর থেকে বোঝা যায় যে যেহেতু স্টেটি পড়েই রয়েছে সেহেতু 14/10/2024 সালে WPA নম্বর 25/4/38 আর অপরটি 2024-এর WPA নম্বর 24,781। এই দুটি যে WPA যে সিরিয়াল কোড নাম্বার এটি স্টে তো রয়েছে। তো এত অবধি ঠিক আছে, এ তো বুঝলাম 21 দিন সময় দিল এবং এরপর কি হবে এবং
যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে, কোন দিকে রায় যাবে, বা নতুন করে আবার প্রসেস শুরু করবে কি না, সেই সংক্রান্ত বিষয়ে আজকের আপনাদের সামনে আমি ছোট্ট প্রতিবেদন তুলে ধরছি। আমার সঙ্গে পুরো ভিডিওটা থাকুন এবং আপনারা কি করবেন কি করবেন না সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের সামনে ছোট্ট একটি কথা তুলে ধরছি। প্রথমে বলে রাখব যে মাদ্রাসা গ্রুপ ডি যে মামলার বড় খবর বলতে এটাই যে 24,577 এবং 73,978 যদি পুরো বিচারটা দেখি, সেখান থেকে ডাক পেল কত, দুটো লট থেকে যখন রেজাল্টটি পাস করা ছিল ডাক পেলে কত 3,233 জন, যার সিট সংখ্যা 3,000 থেকে কমিয়ে আনা হলো 297 জন এবং বাদ পড়ল 2,936 জন। তো উভয় লট থেকে এটা খুব ভালো কথা। এবার আসছি আপনাদের করণীয় কী। প্রথম করণীয় হবে কোনো পরীক্ষার্থী কোনো অবস্থাতে কোনো ডকুমেন্ট ছিঁড়ে ফেলবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, কোনো পরীক্ষার্থী কোনো অবস্থাতেই কোনো ডকুমেন্টস ছিঁড়ে ফেলবেন না। নাম্বার 2, মহামান্য কোর্টের যে ক্যালকাটা হাইকোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের যে হেয়ারিং সংক্রান্ত প্রতিনিয়ত হয়, তো আপনারা সেই আইটেম নম্বর এবং যে সিরিয়াল কোড নাম্বার সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এবং নাম্বার 3, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটটি রয়েছেন wbmsc.com আর ক্যালকাটা হাইকোর্ট .gov.in এই ওয়েবসাইট যে রয়েছেন, এই দুটি ওয়েবসাইটে আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর যারা কৃতকার্য হয়েছে বা যারা কাউন্সিলিংয়ে ডাক পেয়েছে তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই কাউন্সিলিং যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম এবং অপরদিকে যে কাউন্সিলিং যে লেটারটি আপডেট করতে বলা হয়েছিল ওটা কিন্তু সঙ্গে রেখে দেবেন, কোনো অবস্থাতেই আপনারা ফেলে দেবে না। এবং তথাপি আপনাদেরকে বলবো যে কোনো মুহূর্তেই এটি কিন্তু ওয়েবসাইট থেকে হাঁটিয়ে নিতে পারে এবং স্টে চলাকালীন এটা কিন্তু সরে যেতে পারে। এবং আর যদি কোনো কারণবশত স্টের পর 20 তারিখের মধ্যে আবার কিন্তু একটি হিয়ারিং হবে, যদি কোনো কারণবশত আপনার মনে হয় যে আপনার দিকে কোনো মতেই এই পুরো প্রসেসটা না গিয়ে অন্যের দিকে চলে যায়, অর্থাৎ 24,000 দিকে যায় যোগ্য প্রার্থীর দিকে, তথাপি আপনি কিন্তু এই সমস্ত ডকুমেন্টসকে আপিল করে উচ্চ আদালতে যেতে পারে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর যারা চুপ করে বসে আছে অর্থাৎ যোগ্য প্রার্থী, আপনাদেরকে বলবো আপনারাও পিটিশনের সঙ্গে যুক্ত হন। কারণ 5 নম্বর সরাসরি বলেছেন অনারেবল জাস্টিস মাননীয় অমৃতা সিনহা মহাশয় যে 4 সপ্তাহের মধ্যে যদি কোনো যোগ্য প্রার্থী তাদের কোনো মন্তব্য কোনো উপদেশ থাকে, তারা পিটিশনের সঙ্গে যুক্ত হয়ে তারা একত্রে পুরো প্রসেস যে পুরো প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে চায়, তথাপি আপনারা কিন্তু সেখানে যোগ হয়ে পুরোটা ম্যাটারটাকে ক্লিয়ার করা হয়। বোঝাতে পারলাম? আর আবারও বলছি, এই যে মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত যে পসপন্ডেড অর্থাৎ যেটি স্থগিত রয়েছে, এটা কিন্তু কোনো ওবিসি মামলার সঙ্গে গ্রুপ ডি মামলা কোনো যুক্ত নেই, তথাপি কোনো ইউটিউবের কথা আপনারা প্রলোভনে পা দেবেন না। তাই এটি ওবিসি মামলার সঙ্গে কোনো গুরুত্ব নেই, অর্থাৎ মামলার সঙ্গে কোনো জড়িত নেই। আর এটাই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ কথা। আর তো এরপরে যদি সবাইকে বিশ্বাস রাখতে হবে কোর্টের উপর, কারণ আইন হচ্ছে সবাই ঊর্ধ্বে, তো আইনের উপর ভরসা রাখতে হবে। এবং অপরদিকে যে মাদ্রাসা চেয়ারপারসন মাননীয় পিবি সেলিম মহাশয় রয়েছেন, ওনাকেও যথাযোগ্য সম্মান জানাচ্ছি। ওনারও চাইবে যত দ্রুত সম্ভব স্টে অর্ডারটি উঠবে এবং স্টে অর্ডার ওঠার ফলে
ওনারা কিন্তু আবার নতুন পদক্ষেপ নেবে এবং পুরো প্রসেস প্রক্রিয়াটি আবার সম্পন্ন করতে চাইবে। আর এদিকে যারা পিটিশন ফাইল করেছেন ওনারাও চাইবে যত দ্রুত সম্ভব এই মীমাংসা করা যায়, ঠিক আছে। আর চাইবে সেক্ষেত্রে প্রত্যেক যোগ্য প্রার্থীকে বলবো আপনারা কোনো অবস্থাতেই যতক্ষণ না পর্যন্ত এই মাদ্রাসা গ্রুপ ডি কোনো মীমাংসা হয় ততদিন পর্যন্ত আপনারা কোনো ডকুমেন্টস হারাবেন না, কারণ আপনাকে সাপোর্ট হিসাবে ডকুমেন্টসটাই লাগবে। এটি ছিল আপনাদের গুরুত্বপূর্ণ কথা। তবে যাই হোক, এই যে মাননীয় গোলাম মঈনুদ্দিন মহাশয় অনারেবল জাস্টিস আইনজীবী যিনি রয়েছেন, উনি কিন্তু অনেকটা হার্ড বা অনেকটা শক্ত। তো সেই হিসেবে বলবো যদি স্টে অর্ডারটি ওঠে উনি চাইবে যে 116 জন যারা পিটিশনার রয়েছেন তার সঙ্গে আরও কিছু পিটিশনার যোগ হয়েছে, 116 থেকে আরও প্রায় 12 জনের মতো যোগ হয়েছে। তো তথাপি উনি চাইবে একটি পুঙ্খানুপুঙ্খানুভাবে যোগ্য প্রার্থীদের সুচিন্তার সুদীর্ঘ পথ দেখাবে এবং দীর্ঘ 14 বছর ঝুলে থাকা তাদেরকে আশা জাগাবে এবং তারা চলার সুগম পথ দেখাবে, ঠিক আছে। এই ছিল আপনাদের জন্য মূল ভিডিও। যদি কারো কোনো বক্তব্য কোনো প্রশ্ন থাকে আবারও বলছি আপনার পিটিশনের সঙ্গে যুক্ত হন, এবং কারণ যেহেতু 5ই নভেম্বর সময় দিয়েছিল যে 4 সপ্তাহের মধ্যে যদি কারো কোনো মন্তব্য কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আপনারা পিটিশনার ফাইল করতে পারে, সেহেতু তথায় আপনারা সময় নষ্ট না করে আপনারা যুক্ত হতে পারেন। তবে একটা কথা আমার মনে হয় যে এটা 20 তারিখ অর্থাৎ 20 তারিখের মধ্যে আবার একটি হিয়ারিং হবে, সেখানে আপনারা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত দীর্ঘ 14 বছর ঘুরে থাকা বন্ধ হয়ে থাকা যোগ্য প্রার্থীদের পথ সুগম হবে এবং তারা চাকরি পাবে এবং তাদের ভবিষ্যৎ এবং তাদের জীবনের পথ সুগম হবে। আজকের এই অবধি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট বা প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব, ঠিক আছে। এই ছিল আজকের মূল ভিডিও। আর 5 নম্বর যেটা আবার বলছি, এই যে পেন্ডিং থাকা যে 1722 অফ 2018 আর ম্যাট নাম্বার ছিল 907, এই যে কোডটি বললাম এই কোডটির উপর 5 নম্বর কিন্তু পেন্ডিং থাকা কেসটি চলেছিল, ঠিক আছে। বোঝাতে পারলাম তো? আপনাদের কাছে আমার প্রশ্ন যে উভয় পক্ষ বা উভয় দিক আলোচনা করলে এটাই প্রমাণিত হয়, আবার কিন্তু আমার যেটুকু মনে হয় যে 73 রাজ্যে যে পরীক্ষাটি নিয়েছে এটি ইলিগ্যাল, কোনোভাবে নেওয়া যায় না, এটা পুরোপুরি বেআইনি। তাই 24,577 যে যোগ্য প্রার্থী রয়েছেন তাদের দিকে ভাগ্য যেতে পারে, ঠিক আছে। এবার আসছে কিভাবে যেতে পারে, কারণ যেতে অনেকগুলি প্রশ্ন উঠতে পারে। তো কারণ যে 1 সেপ্টেম্বর যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে 73,978 জন ব্যক্তি যে পরীক্ষা নিয়েছিল এটা পুরোপুরি বেআইনি এবং ইললিগ্যাল, ঠিক আছে। আর দুটি লট থেকে যে 24,000 এবং অপরটি যে 73,978, উভয় লট থেকে ভিন্ন ভিন্নভাবে তারা কী করেছিল, রেজাল্ট না বার করে একত্রে করেছিল। তাতে বোঝা যাচ্ছে না
কে কোন লট থেকে পাস করেছে এবং কে কোন লট থেকে ইন্টারভিউ জন্য ডাক পেয়েছে এবং তারা কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করেছে। ঠিক আছে, আর যারা ডাক পেয়েছে তার অধিকাংশই কিন্তু হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ নয়। তো বুঝতেই পারছো কতটা তারা স্বচ্ছভাবে রেজাল্ট পাবলিশ করেছে। তো তথাপি আমার মনে হয় না যে কেসটি বা আইনটি আপনাদের দিকে যাবে। আমার এটুকু মনে হয় আবার নতুন করে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে, নতুন করে পুরো প্রসেসটি হবে এবং যেখানে 24,000 থেকে আবারও ইন্টারভিউ হবে এবং আবারও কাউন্সেলিং হবে। সেখান থেকে কিন্তু ভাগ্য নির্ধারণ হবে। যদি না হয় তাহলে যে 297 যে যোগ্য প্রার্থী রয়েছেন যাদের কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে বলা হয়েছে তাদের ভাগ্য খুলবে। তো তাই 24,577 জন ব্যক্তি আর অপরদিকে 997 জন মেল লিস্টে থাকা প্রার্থী, প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে আবার বলছি, আপনারা সবসময় কারো কথা না বিশ্বাস করে ক্যালকাটা হাইকোর্টের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে ফলো রাখবে, আর মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেখানে আপনারা সবসময় নজর রাখবে। তাতে আপনি সঠিক তথ্য পাবেন এবং সযত্নে সকল ডকুমেন্টস গুছিয়ে রাখবেন। ভবিষ্যৎ জীবনে যখন আপনি কোনো একটি পদে বা কোনো একটি ভালো বিচার পাওয়ার জন্য যখন আপনি আদালতে উপস্থিত হবেন, সেই সকল ডকুমেন্টস কিন্তু আপনার অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। বোঝাতে পারলাম? তো এই ছিল আজকের মূল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। আবারও সেই 24,577 জনের নতুন কিন্তু ভাগ্য খুলতে পারে। অনেকের প্রশ্ন থেকে উঠে আসা ইউটিউবের সেখান থেকে আমার যেটুকু ধারণা, আর এটি 20 তারিখের আগে কিন্তু 13 তারিখে 14 অর্থাৎ 14/10/2024 যে পোস্টপন্ডের নোটিশটি জারি হয়েছিল সেটি উঠে যাবে এবং 20 ডিসেম্বর আগে আপনারা আবার যথাযোগ্য সম্মান সঙ্গে গ্রুপ ডি কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করে চাকরি পাবে এই আশাবাদে রেখে আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, পাশও থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, শুভরাত্রি।